হিমা আন্টি, তোমাকে মরতেই হবে। এবার মরো। তুমি 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 কে? তুমি আমায় চিনতে পারোনি? তুমি আমাদের বাড়ি কাজের লোক ছিলে। 5 বছর আগে তোমায় কেউ ধাক্কা মেরেছিল। তুমি এখানে কি করছো? আমি শুনলাম ওনার জ্ঞান ফিরেছে, তাই দেখতে চলে এলাম। নাকি আমায় কেস খাওয়াতে এসেছে? মা, মা, শেষমেশ তোমার জ্ঞান ফিরেছে মা। 5 বছর ধরে তুমি অজ্ঞান ছিলে। ওই মিস লিলির ফ্যামিলি আমাদের 1 টাকাও দেয়নি। ওরা আমাদের মানুষও মনে করে না। তুমি তুমি কে? ওই মিসেস লিলির ফ্যামিলির জন্য আজ আমার মা আমায় চিনতেই পারছে না। তুমিই তো সে। আমাদের টাকা কোথায় বলো? টাকা? কিসের টাকা? হ্যাঁ, আমাদের ফ্যামিলি তোমাদের সবার খেয়াল রেখেছে। এখন টাকা চাই? যে তোমার মায়ের এই অবস্থা করেছে সে হলো ও। তোর জন্য এসব হয়েছে? না, এর দাম তোকে দিতে হবে। টাকা না দিলে আমি তোকে শেষ করে দেবো। থামো তোমরা। মা তুমি এসে গেছো। এই মানটির স্মৃতিশক্তি হারিয়ে গেছে আর এখন ওনার ছেলে এই মেয়েটার থেকে ক্ষতিপূরণ চাইছে। ক্ষতিপূরণ? 5 বছরে এমআর ট্রিটমেন্টে যে খরচ হয়েছে তার হিসাব তো তোমায় দিতেই হবে। আমি কোনো অন্যায় করিনি, বুঝলে তুমি? হাঁটু গেড়ে বসো, এমআর কাছে ক্ষমা চাও, আর নয়তো আবার জেলে পাঠিয়ে দেব। আমি আমার কথার মালিক। আমি 3 অবধি গুনবো। শুরু করছি। 1, 2, 3। মা, ও সাধারণ একটা কাজের মেয়ে। ও মেডিকেল ট্রিটমেন্টের জন্য লাখ টাকা কোত্থেকে দেবে? আমার মতে ওকে আবার যদি কাজের লোক করে নেওয়া হয় যাতে টাকা শোধ দিতে পারে। দাদা, একজন অপরাধীকে আমাদের বাড়িতে কিভাবে রাখবো? এটা ঠিক হবে না। আরে বোন, ওকে অনেকগুলো টাকা দিতে হবে। ওকে ক্ষমা তো করতে পারবো না। তুই ভেবে নে, তোকে আমি একটা খেলনা উপহার দিচ্ছি। থ্যাংক ইউ দাদা। এই মেয়েটার থেকে যেভাবেই হোক ছাড়া পেতে হবে। এই শোনো,